আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দুপুর 12টা বাজে, একটু পরেই আমি দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিব। তো তার আগে হচ্ছে ডিমগুলা পরিষ্কার করে নিচ্ছি। আমি সব সময় ডিমগুলো ডিটারজেন্ট দিয়ে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজিং করি। তো সেই দিক থেকে আমি হচ্ছে ডিমগুলা ধুয়ে একটুখানি পানি ঝরিয়ে রাখবো। আজকে আমি দুপুরে আপনাদের সাথে মাছের মাথা দিয়ে মুগের ডাউলের রেসিপি শেয়ার করব, যেটাকে আমরা মুড়িঘণ্ট বলে থাকি। আজকে আমি আমার স্টাইলে মুড়িঘণ্টটা তৈরি করব। আমার রান্নার সাথে কার ম্যাচিং হয় কি না হয় সেটা দেখে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে আমি একটু অন্যরকমভাবে মুড়িঘণ্টটা করব। তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে মুগের ডাউলের সাথে এই একটু পোলা চাউল মিশিয়ে নিয়েছি। 1 মুঠ মতো পোলাও চাউল আমি মিশিয়ে নিয়েছি। এটাতে কি হবে, মুড়িঘণ্টটা অনেক সুন্দর হবে আর স্মেলটা অনেক সুন্দর হবে, একটা আলাদা স্মেল তৈরি হবে। তো আমি হচ্ছে একটি শুকনো কড়াইয়ে আমি হচ্ছে ভেজে নিচ্ছি। প্রথমে একটু হালকা করে ভেজে নিয়ে আমি এখানে ঠান্ডা পানি দিয়ে দিলাম। ঠান্ডা পানি দিয়ে আমি হচ্ছে সুন্দর করে মুগের ডাউল আর পোলাও চাউলটা পরিষ্কার করে ধুয়ে নিব। এটা একটা ট্রিক্স হচ্ছে, এই ডাউলটা হালকা ভেজে এর মানে যেই আলাদা স্মেলটা থাকে সেটা চলে যাবে। তো সুন্দরভাবে এটা ধুয়ে আমি পরিষ্কার করে সিদ্ধ করতে বসিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে নিলাম যাতে হচ্ছে সিদ্ধটা খুব সুন্দরভাবে হয়। তো দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে হচ্ছে একটি তেজপাতা মাঝখান থেকে কেটে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে ঢেকে দিলাম। এবার এটা সিদ্ধ হতে থাক। এদিকে আমি হচ্ছে কড়াইয়ে সরিষার তেল দিয়ে নিলাম। মাছগুলাকে আমি ভেজে নিব। মাছে হচ্ছে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া আর লবণ দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে মাছগুলাকে ভেজে নিব। ওইদিকে ডাউলটা সিদ্ধ হতে থাক। আমি প্রথমে দিয়ে নিলাম হচ্ছে লবণের পরে আমি হচ্ছে দিয়ে নিব হচ্ছে মরিচের গুঁড়া আর তারপরে হচ্ছে হলুদের গুঁড়া তারপরে মরিচের গুঁড়াটা দিয়ে নিব। দিয়ে আমি সুন্দর করে মাছটাকে মাখিয়ে জাস্ট ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমার মাছটা মাখানো পুরোপুরি কমপ্লিট। এবার আমি একটা করে মাছ দিয়ে এটি উল্টিয়ে ভেজে নিব। যেহেতু মাছটা আমি কোনো তরকারিতে ইউজ করছি না, মুড়িঘণ্টে মাছ দেওয়ার পরে মাছ এমনি সুন্দরভাবে ভেঙে যাবে, তো আমি এটাকে ভেঙে ভাজি করে নিব। ডালটা অলরেডি ফুটে গেছে। আমি ডালটা যাতে হচ্ছে বেশি করে ফুটে পড়ে না যায় তার জন্য একটুখানি সয়াবিন তেল দিয়ে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার মাছটা পুরোপুরি প্রায় এখনও ভাজা হয়নি। আমি জাস্ট একটুখানি উল্টিয়ে মাছগুলোকে ভেজে নিব। তার আগে বলে রাখি, আমার ভিডিওর যারা নতুন সাবস্ক্রাইবার আপুরা আছে, 4-5 জন আমার সাবস্ক্রাইবার নতুন আপুরা আছে, যারা হচ্ছে আমার ভিডিওর নোটিফিকেশন পেলে আপুরা আমার ভিডিওটা ওয়াচ করে। তো আমার লাস্ট ভিডিও যেটা আমি দিয়েছি, কয়েকটা আপু আমার ভিডিওতে কমেন্ট করেনি, তো তার জন্য আমার মনটা খুবই খারাপ ছিল। তো আপু প্লিজ আপনারা আমার ভিডিওটা পেলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এতে আমার খুব খুব ভালো লাগে। আমি ওদের কমেন্ট না পাওয়ায় আমার খুব খারাপ লেগেছিল। তো আমি চাইবো আপুরা প্লিজ আমার ভিডিওটা ওয়াচ করো। আর 100 ফ্যামিলি পুরোপুরি হওয়ার জন্য আমাকে অনেকেই উইশ করেছে, তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আমার ওইদিকে ডাউলটা পুরোপুরি ফোটানো কমপ্লিট। আমি হচ্ছে একটুখানি মাখো যেই হয়ে গেছে তখনই আমি ওটাকে উঠিয়ে নিয়েছি। মাছটাও ওইদিকে ভেজে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে কড়াইয়ে সরিষার তেল একটু বেশি করে গরম করে 3-4টা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম কুচি করে, সেগুলো দিয়ে দিলাম। হাত দিয়ে 7-8টা মতো কাঁচা মরিচ আমি মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি, সেটা দিয়ে দিলাম হচ্ছে গোটা গরম মশলা আর হচ্ছে 3টা মতো লবঙ্গ দিয়েছি সেন্টের জন্য। তো দেখতে পাচ্ছেন আমি এটা সুন্দর করে ভেজে হালকা কালার চলে এসেছে। এবার আমি হচ্ছে এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে গোটা জিরাটা দিয়ে আমি ভালোভাবে এটা নেড়ে নিব। এবার আমি এখানে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম। সুন্দরভাবে এই বাটা মশলাগুলোকে মিক্স করে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণটা স্বাদ মতো দিতে হবে, যেহেতু আমি ডাউলে লবণ ইউজ করিনি, তো সেই ক্ষেত্রে এখানে হচ্ছে লবণটা স্বাদ মতো দিতে হবে। আর মাছটা ভাজি করার সময় মাখানোর জন্য একটুখানি লবণ দিয়ে নিয়েছিলাম। আমি একটু করে পানি দিব আর মশলাটাকে সুন্দর করে মাখতে থাকবো। এ পর্যায়ে আমি হচ্ছে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম আর দিলাম হচ্ছে হলুদ গুঁড়া। দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়ে গেছে। এবার আমি একটুখানি মরিচের গুঁড়া অ্যাড করলাম কালারের জন্য।
এবার এটাকে সুন্দরভাবে নেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর উপর নির্ভর করবে আপনার মুড়িঘণ্টটা কতটা টেস্টি হবে। আপনারা যারা যেরকমভাবে মুড়িঘণ্ট করেন প্লিজ আমার রেসিপিটা ফলো করে একবার একটুখানি রান্না করে দেখবেন, আমার মনে হয় অনেক অনেক ভালো লাগবে। তো মশলাটা পুরোপুরি প্রায় কষানো কমপ্লিট। আমি দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এ পর্যায়ে আমি মাছগুলো অ্যাড করে দিব। এখানে আমি এলাচের দানা দিয়ে দিয়েছি, দুইটা এলাচ ফল দিয়ে দিয়েছি। আমি ভাজা মাছটাকে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছিলাম, ভাজার সময়ই ভেঙে নিয়েছিলাম। এবার আমি মাছটাকে দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। যে পানি দিয়েছিলাম সে পানিতে হালকা কষানো হতে থাকছে, তারপরে আমি একটু একটু করে পানি অ্যাড করব আর এটাকে ভালোভাবে কষাতে থাকবো। এই তো সুন্দরভাবে নেড়ে চেড়ে আবার একটু পানি দিয়ে দিলাম। এটাকে জাস্ট সুন্দরভাবে কষিয়ে আমি পরে ডাউলটা অ্যাড করে দিব। যেহেতু মুগের ডাউলটা আমার পুরোপুরি ওখানে সিদ্ধ হয়ে গেছে, তো যেই পানিটা পরে একটা দিব সেটার সাথেই আমি ডাউলটা দিয়ে সুন্দর করে কষিয়ে জাস্ট নামিয়ে ফেলবো। সুন্দর সহজ পদ্ধতির একটি রান্না, আমাদের যারা নতুন রাঁধুনি আছে তাদের জন্য অবশ্যই উপকারী। আমি দেখতে পাচ্ছেন পাশের ওভেনে পানি গরম বসিয়ে দিয়েছি। প্রত্যেকটা রান্না, বিশেষ করে গরুর মাংস, ডাউল, অন্যান্য মাংস ভুনা করা রেসিপি, সেখানে গরম পানি অ্যাড করলে রান্নাটা অনেকটা টেস্টি হয় আর তাড়াতাড়িও হয়। দেখতে পাচ্ছেন আমি ডাউলগুলো দিয়ে নিয়েছি, নিয়ে সুন্দরভাবে সেই পানির আগের পানির সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটা সুন্দর একটা আঠালো ভাব চলে এসেছে। এবার আমি এখানে গরম পানি যেটা করে রেখেছিলাম ওটা অ্যাড করে দিব। আমি ঝোল যতটুকু করব ততটুকু মেজারমেন্টে আমি পানিটা দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ডাউল আর পানিটা দিয়ে একটা ঘন সুন্দর ভাব এসেছে। এটা ফুটে আসলেই আমার মুড়িঘণ্টটা পুরোপুরি রেডি হয়ে যাবে। সুন্দরভাবে একটা বলক চলে এসছে। এবার আমি এখানে 1 চামচ চিনি অ্যাড করে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, আপনারা যদি স্কিপ করতে চান তাহলে করতে পারেন। আর দিয়ে দিলাম লেবুর রস। এখানে আমি একটা বড় সাইজের লেবু 1 চির করে কেটে নিয়ে সেই পুরো ফালিটাই সুন্দরভাবে চিপে লেবুর রসটা এর ভিতরে দিয়ে দিয়েছি, যাতে সুন্দর একটা স্মেল আসে। লেবুর রসটা দিয়ে আমি আরও ভালোভাবে সুন্দরভাবে এটাকে কষিয়ে নিব। জাস্ট একটু হালকা হাতে নেড়ে নেব। এ পর্যায়ে আমি অ্যাড করলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা আমি কুচি করে রেখেছিলাম, এবার এটা সুন্দরভাবে উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এটা দেখতে অনেক সুন্দর লাগবে আর খেতে তো লাগবেই। ধনিয়া পাতাটা দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়ে এ পর্যায়ে একটুখানি ঘি অ্যাড করে দিলাম। 1 চা চামচ ঘি আমি এখানে অ্যাড করে দিলাম। আর তারপরে আমি সার্ভিং প্লেটে ঢেলে নিয়েছি। এবার আমি উপর দিয়ে ভাজা জিরা গুঁড়া একটু ছিটিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা অনেক সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে। এটা খেতেও অনেক দারুণ হয়েছে। আপনারা প্লিজ মুড়িঘণ্টটা বাসায় ট্রাই করবেন আমার রেসিপি ফলো করে, মাশাআল্লাহ অনেক ভালো হবে। এবার আমি দুপুরের খাওয়ার জন্য প্লেটটা একটু সাজিয়ে নিব। আমি মুড়িঘণ্ট নিয়ে নিব। আর এখানে দেখতে পাচ্ছেন আমি আলু দিয়ে মাছ দিয়ে একটা পাতলা ঝোল করেছি, এখানে লেবু রেখেছি, ওখানে একটা ভাজি রেখেছি। তো সবগুলো নিয়ে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে ফেলবো। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো, আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার পাশে থাকলে আমি প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য আগ্রহী হব। তো আমার চ্যানেলটির পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার আপু যারা সাবস্ক্রাইবার আপুরা আছে অবশ্যই আমার ভিডিওগুলোতে কমেন্ট করো, তাহলে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক আগ্রহী হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।